আজকের রেসিপি বাটা মাছ দিয়ে মেটে আলুর ঝোল। এখানে আমি 500 গ্রাম মেটে আলু নিয়ে নিলাম। এগুলো হচ্ছে জমিতে চাষ হয় সেই মেটে আলু। আর আমার ছোটোবেলায় যখন হতো তখন বাড়িতে হতো, বাড়িতে বড় বড় সেই আলুগুলো বিশাল বড় বড় হতো। আর এখন তো মাটি হয়। আর এখানে বাটা মাছ কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লোহার কড়াই, এটাতে খুব মাছ ভাজাটা যা খুব ভালো হয়। মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে যেহেতু ঝোল করব। দিয়ে আলুটাকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো কাটার পর আলুগুলোকে 5 থেকে 7 বার খুব ভালো করে ধুতে হয়েছে। এটা একটু লোটানি থাকে। তারপরে আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে চাপিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ফুটে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে এসছে। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়োকে জল দিয়ে গুলে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আছে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো আবার রান্না করে নেব। একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আবার 4 মিনিটের মতো রান্না করে নেব। মাছগুলো দিয়ে দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম। আবার কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাস অন করে আবার কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে আমি এবার তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে রান্না করব। 5 ফোড়ন সম্বার দিলাম। এই তরকারিটাতে না একটু ফোড়নটা একটু বেশি দিলে খেতে খুব ভালো হয়। দিয়ে আমি একটু বেশি করে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন খুব কালারটা সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। 3-4টে তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে রান্না করা তরকারিগুলো এবার ঢেলে দিচ্ছি। এই তরকারিটা ঢেলে আবার আমি 2-3 মিনিটের মতো রান্না করব। আমার তো সবটাই সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার একটু 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আগে তো বাঙালরাই বেশি খেত, এখন মনে হয় সবাই খায়। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলাম আর ইউটিউব চ্যানেলে এলাম কৃষ্ণা রান্নাঘর, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ঝোল বলেছি যে একবারে হরহরে ঝোল না, মাখা মাখা ঝোল হয়েছে। দেখুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।